নমস্কার বন্ধুরা। উচ্ছে বা করলা একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতে একেবারে জমে যাবে। যারা তেতোর কারণে উচ্ছে খেতে পছন্দ করে না, তাদের এই রকম ভাবে যদি উচ্ছে রান্না করে দেন, তারাও কিন্তু চেটে পুটে ভাত খাবে। আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে উচ্ছের এই রেসিপিটা। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ৪টে বেশ বড় সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে কাটার আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন এইরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। উচ্ছের মধ্যে যে শক্ত পাকা পাকা দানা রয়েছে সেগুলোকে কিন্তু ফেলে দেবো, ওগুলো রান্নায় দিলে খেতে অতটাও বেশি ভালো লাগে না। তো যাই হোক, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী উচ্ছেটার দানা রেখেও দিতে পারেন, আবার ফেলেও দিতে পারেন। তো যাই হোক, আমার এখানে যে কচি কচি দানা রয়েছে সেগুলোকে আমি রেখে দিচ্ছি, আর একদম শক্ত হয়ে গেছে যে উচ্ছের দানাগুলোকে সেগুলোকে ফেলে দেবো। বন্ধুরা আমি কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে দেখুন আমি উচ্ছেগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন উচ্ছেগুলোকে ঠিক কিভাবে কাটতে হবে। এরপর কেটে নেওয়া উচ্ছেগুলো একটা পাত্রে তুলে রাখছি। কাটার পর কিন্তু আমি ২ থেকে ৩ বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে উচ্ছেগুলোকে ধুয়ে নিয়েছি। এতে করে তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, এরকম ভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা আশা করছি আজকের এই উচ্ছের রেসিপিটা আপনাদের কাছে একটু নতুনত্ব লাগবে। তবে আপনারা যারা এইরকম ভাবে উচ্ছে রান্না করে খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা এরকম ভাবে কখনো উচ্ছে বা করলা রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো যাই হোক, এদিকে আমি উচ্ছেগুলোর মধ্যে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে এখন উচ্ছেটা ভেজে নিতে হবে। উচ্ছে যত ভালো করে ভাজা হবে, উচ্ছের তেতো ভাবটাও কিন্তু ততটাই কমে যাবে। বেশ ভালো করে কড়া করে উচ্ছেগুলোকে ভেজে নেব। আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে করে ভাজতে ভাজতেই উচ্ছেগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে যায়। মানে পুরোপুরি যাতে ভাজতে ভাজতেই উচ্ছেগুলো সেদ্ধ হয়ে যায় সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর একদম কড়া করে উচ্ছেগুলোকে ভাজতে হবে। যারা তেঁতোর কারণে উচ্ছে খেতে একটুও পছন্দ করে না, এইরকম ভাবে উচ্ছেটা ভেজে খুব ভালো করে ভেজে তারপর রান্না করবেন, দেখবেন উচ্ছের তেঁতো ভাবটা অনেকটাই কম লাগে। তো যাই হোক, এদিকে দেখুন উচ্ছেগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর ভেজে নেওয়া উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। আর এই কড়াইয়ের মধ্যেই আরো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন আলুগুলোকে কিভাবে কাটতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলোকেও কিন্তু বেশ সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন ভেজে নেওয়া আলুগুলোকেও একটা পাত্রে তুলে রাখছি। উচ্ছে দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার উচ্ছে আলু দিয়ে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো যাই হোক, আলুগুলোকেও ভেজে নিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এরপর একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি একটা মসলা বানিয়ে নেব সেজন্য। এখানে দেখুন নিয়েছি 1/2 চামচ রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যারা না চেনেন তারা যেকোনো মসলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। রাঁধুনিটাকে ড্রাই রোস্ট করে নেব। তবে খুব বেশি রাঁধুনি কিন্তু দিইনি, একদম 1/2 চামচের মতো রাঁধুনি আমি ড্রাই রোস্ট করে নিলাম। আর এই ভেজে নেওয়া রাঁধুনিটাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিয়েছি। একদম মিহি করে এখন এই ভাজা রাঁধুনিটাকে গুঁড়ো করে নেব। এখানে আমার উচ্ছে আলুর পরিমাণ যেহেতু অনেকটাই কম রয়েছে, সেই হিসাবে রাঁধুনির পরিমাণটাও একটু কম নিয়েছি। যদি আপনারা এখানে উচ্ছে আলুর পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু মসলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এদিকে আমি ভাজা মসলাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। যে কড়াইটার মধ্যে উচ্ছে আলু ভেজে নিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর আমার মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, সেজন্য আমি আরো সামান্য পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো আরো কিছুটা তেল দিয়েছি, বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ৩ টের মতো চেরা কাঁচা লঙ্কা। যেরকম আপনারা ঝাল খাবেন সেই হিসেবে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তবে এই রেসিপিতে কিন্তু শুকনো লঙ্কাটা একেবারেই যায় না। ওই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে ৭ থেকে ৮ টার মতো দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অল্প লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ৭-৮ টার মতো চিংড়ি মাছ দিয়েছি। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এখানে আপনারা মাছের পরিমাণটাও নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজ, লঙ্কা আর চিংড়ি মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একেবারে মাখা মাখাও হবে না, সেই হিসাবেই এখানে জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দেব। তবে উচ্ছেগুলো কিন্তু এখন দেব না, উচ্ছেটা পরে ব্যবহার করব। আলুগুলোকে দিয়েছি, তারপর খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু উচ্ছের মধ্যে কিছুটা নুন হলুদের ব্যবহার করা হয়েছে, আলু ভাজার সময় কিছুটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে আমি লবণ হলুদের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। তো যাই হোক, ঝোল ফুটে এসেছে, তারপর আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিলাম। মোটামুটি ঢাকা দিয়ে আমি ৪-৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুগুলো ভাজার সময় বেশ ভালো করে ভাজা হয়েছিল, তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেনি। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছে দিয়ে কিন্তু আর খুব বেশি সময় রান্না করব না, তাহলে তরকারিটা তেতো হয়ে যেতে পারে। উচ্ছে দিয়ে ২ মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি, আর আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য সামান্য একটু লবণ দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন গ্যাস অফ করে দিয়ে কিন্তু তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা কারা কারা উচ্ছে আলুর তরকারি এইরকম ভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যাই হোক, এদিকে আমি তরকারিটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আবারও অল্প কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে অল্প একটু দিয়েছি গোটা কালো জিরে আর সামান্য পরিমাণে রাঁধুনি। কালো জিরে আর রাঁধুনি ফোড়নে দিয়েছি একদম অল্প অল্প পরিমাণে। ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়ন দিয়ে দেব। মানে নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখন কিন্তু আর বেশি সময় রান্না করবার একেবারেই দরকার নেই, যেহেতু উচ্ছে আলু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভাজা মসলা। ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগের মতো দিয়ে দিলাম ভাজা মসলার গুঁড়ো, যেটা তৈরি করে রেখেছিলাম। ব্যাস, এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিনিট খানিকের মতো ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব তরকারিটা একটা পাত্রে। বন্ধুরা, গরম ভাতের সাথে উচ্ছে আলুর এই রেসিপিটা খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো রান্নাটা তো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে উচ্ছে আলুর এই রেসিপি থাকলে একেবারে জমে যাবে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।